আপনি কি একটা ব্যাটারির ফ্যাক্টরি খুলতে চান অথবা একটা ব্যাটারি কোম্পানির মালিক হতে চান? তাহলে আমি আপনাকে দেব সেই বুদ্ধি, সেই উপায় কিভাবে আপনি একটি ব্যাটারি ফ্যাক্টরি খুলবেন অথবা একটা ব্যাটারি কোম্পানির মালিক হবেন। গত পর্বে আপনারা শুনছেন পূর্ণাঙ্গ একটা ব্যাটারি ফ্যাক্টরি খুলতে কত টাকার প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমান করতে পারছেন বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। আসলে সে অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট, যেটা সবার পক্ষে ম্যানেজ করা পসিবল না। স্বল্প পুঁজিতে আপনি কিভাবে ব্যাটারি ফ্যাক্টরির মালিক হবেন? আপনাকে পূর্ণাঙ্গ ফ্যাক্টরি যদি মালিক না হতে পারেন, গত পর্বে বলছিলাম আংশিক পূর্ণাঙ্গ ফ্যাক্টরির মালিক হতে পারেন, অথবা আপনি চাইলে একটা অপূর্ণাঙ্গ ফ্যাক্টরির মালিক হতে পারেন, অথবা আপনি একটা অ্যাসেম্বলি ফ্যাক্টরির মালিক হতে পারেন। আংশিক পূর্ণাঙ্গ ফ্যাক্টরি বলতে কি বোঝায়? আমরা প্রথমেই আলোচনা করি পিওর লিড নিয়ে। আসলে লিড একটা খনিজ উপাদান। এটা আমাদের দেশে শুধুমাত্র লোকাল লিড তৈরি হয়, অর্থাৎ পুরাতন ব্যাটারি ভেঙে আগুনে পুড়িয়ে যেই সীসা তৈরি করা হয় সেটাকে বলে লোকাল লিড। আর পিওর লিড আমাদের দেশের বাইরের থেকে আমদানি করতে হয়। খুব দামি জিনিস এটা। সেপারেটর ফ্যাক্টরি আসলে কি আমাদের দেশের সমস্ত কোম্পানিতে সেপারেটর তৈরি হয়? আমার জানা মতে সব কোম্পানিতে সেপারেটর ফ্যাক্টরি নাই। এটাও বাইরে থেকে আমদানি করতে হয়, কারণ বিভিন্ন ব্যাটারিতে বিভিন্ন ধরনের সেপারেটর লাগে এবং কয়েক ধরনের সেপারেটর আছে। দামের উপর নির্ভর করে এবং ইউজের উপর, ব্যাটারি কোন ক্ষেত্রে ইউজ হবে তার উপর নির্ভর করে এই সেপারেটর, কোন সেপারেটর দেওয়া হবে। এবং সেপারেটরের অনেক কোয়ালিটি আছে, সুতরাং এটাও আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তাহলে সীসা ফ্যাক্টরি আমাদের নাই, বা সীসার খনি নাই, সেপারেটর ফ্যাক্টরিও আমাদের বাংলাদেশে নাই, এটাও আমদানি করতে হয়, সীসাও আমদানি করতে হয়। হ্যাঁ, আমাদের দেশে যেটা আছে প্যাকেজিং কারখানা, যেখানে ব্যাটারির কার্টুন উৎপাদন করা হয়। আমাদের দেশে যেটা আছে ককশিট কারখানা, যেখানে ককশিট তৈরি করা হয়। আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে কন্টেনার কারখানা। হ্যাঁ বন্ধুগণ, প্লাস্টিক কন্টেনার কারখানা। এটা হাতে গোনা আমাদের 5-6টা ফ্যাক্টরির নিয়ন্ত্রণে আছে। তারা নিজেরাই নিজেদের ব্যাটারির কন্টেনার তৈরি করে। আমাদের দেশের কয়েকটি কোম্পানি আছে যারা নিজেরাই লোকাল লিড তৈরি করে। নিজেদের সেই ক্ষমতা আছে, সেই ফ্যাক্টরি আছে। ব্যাটারি তৈরিতে আর কি দরকার? হ্যাঁ বন্ধু, আরো দরকার ওই যে বললাম সালফিউরিক অ্যাসিড। ফরমেশন করতে যেটা প্রয়োজন হয়, নেগেটিভ প্লেট পজিটিভ প্লেট চার্জ দিয়ে আলাদা করার জন্য খুবই একটা উপকারী দ্রব্য। এটা আবার আমাদের দেশে পাওয়া যায় না, এটাও বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় এবং তার সাথে নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করে সেটাকে একটা গ্র্যাভিটিতে আনতে হয়। তারপর সেই গ্র্যাভিটি প্লেট তৈরিতে এবং কেমিক্যাল তৈরিতে প্রয়োজন হয়। বন্ধুগণ, আমাদের দেশে লিড অক্সাইড মিল অনেক ফ্যাক্টরিতে আছে। আর ছোটখাটো যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলছি, অন্যান্য মেশিনাদি। যারা শুনেন নাই একটু শুনে আসবেন। তো এখন কথা হচ্ছে, আপনি স্বল্প পুঁজিতে কিভাবে একটা ব্যাটারি ফ্যাক্টরির মালিক হবেন? হতে পারেন আপনি অ্যাসেম্বলি ফ্যাক্টরি করেন, যেখানে আপনি অন্য ফ্যাক্টরি থেকে আপনি প্লেট তৈরি করে নিয়ে আসবেন, অন্য ফ্যাক্টরি থেকে কন্টেনার তৈরি করে নিয়ে আসবেন, অন্য ফ্যাক্টরি থেকে কার্টুন তৈরি করে নিয়ে আসবেন। আপনি এখানে শুধু আপনার কিছু অ্যাসেম্বলি মেশিন থাকবে, যেখানে আপনি ইন্টারসেল জয়েন করবেন, লিকেজ চেক মেশিন দ্বারা লিকেজ চেক করবেন, ফিনিশিং লাইন আপ থাকবে। এগুলো হচ্ছে অ্যাসেম্বলি ফ্যাক্টরি। এটার জন্য আপনাকে খুব বেশি টাকা লাগবে না, তবে এটাও কিন্তু একটা ঝামেলার কাজ। তবে ঝামেলা না পোহাইলে ফ্যাক্টরির মালিক হবেন কিভাবে? আর যারা একেবারেই ঝামেলা পোহাইতে চান না, কোনো রকম কোনো ঝামেলায় যাইতেই চান না, তাদের জন্য এইবার বলবো আমি আসল উপায়, কিভাবে আপনি একটি ব্যাটারি ফ্যাক্টরির মালিক হবেন। আসুন জানি শিখো। এখন মুক্ত বাজার অর্থনীতিতে সব কিছুই উন্মুক্ত করে দেওয়া আছে। টাকা আছে আপনার, কোনো সমস্যা নাই। ব্যাটারি ফ্যাক্টরি যাদের আছে তাদের কাছ থেকে আপনি অর্ডার দিয়ে আপনার চাহিদা অনুযায়ী আপনার ব্র্যান্ড, আপনি নিজে একটা ব্র্যান্ড চুজ করবেন, সেটার অনুমোদন নিয়ে আসবেন। এক ফ্যাক্টরি না হলে আরেক ফ্যাক্টরি আছে, সেই ব্যাটারি ফ্যাক্টরি থেকে আপনি আপনার পণ্যটা তৈরি করে নিয়ে আসবেন। আপনি শুধু কাজ মার্কেটিং করা, অর্থাৎ বিক্রি করা, তাহলে তো হয়ে গেল আপনি একটা ব্যাটারি কোম্পানির মালিক। হ্যাঁ বন্ধু, আপনার নিজের অনুমোদন নেওয়া, আপনার নিজের প্রতিষ্ঠান অন্য আরেকটা ব্যাটারি কোম্পানি থেকে ব্যাটারি আপনার নিজের নামে তৈরি করে এনে আপনি মার্কেটিং করবেন, কিছু প্রফিট এখান থেকে হবে, এটাই তো আপনার ব্যাটারি কোম্পানি। এভাবেই এখন অনেকে একা অথবা অংশীদারিত্বের ভিত্তিতে এভাবেই অনেকে এখন ব্যাটারি কোম্পানির মালিক হচ্ছে এবং এই ব্যাটারিগুলোও মার্কেটে পাওয়া যাচ্ছে এবং চলছে। যার যার মার্কেটিং দক্ষতার উপর এই ব্যাটারি পণ্যগুলো যাচ্ছে। ব্যাটারি আসলে এমন একটা টেকনিক্যাল, এমন একটা প্রযুক্তিগত পণ্য যেটা অনেক দামি এবং গ্যারান্টি ওরিয়েন্টেড প্রোডাক্ট। অর্থাৎ এই পণ্যটি কিনলে এই পণ্যটির সাথে গ্যারান্টি দেওয়া হয়, যার কারণে ক্রেতা বা কাস্টমার একটা দোকানদারের উপর পুরোপুরি নির্ভরশীল। একটা দোকানদার যদি একটা কাস্টমারকে বলে যে ভাই এই ব্যাটারিটা ভালো, সমস্যা হলে
তো আপনি আমার কাছে আসবেন, আমি তো বদলে দেব। আপনি তো আর কোম্পানি চিনেন না, ফ্যাক্টরি চিনেন না, আমার কাছ থেকে কিনেছেন, তা আপনি বদলাবেন কোথায়? নিশ্চয়ই আমার কাছে আসবেন। এই যে একটা ভরসামূলক একটা জায়গা দোকানদারের কাছে, তো ক্রেতারা সাধারণত এই দোকানদারের কথার উপরেই ব্যাটারিটা ক্রয় করে, যার কারণে একটা ব্যাটারির কোম্পানির মালিক হওয়া অসম্ভব কিছু না। গ্যারান্টি ওরিয়েন্টেড প্রোডাক্টের এখানেই হচ্ছে আসল মজা, কারণ কাস্টমার যার কাছে পরিচিত তার কাছ থেকে ব্যাটারিটা নেয়, তার উপর আস্থা করে, কারণ ডিস্টার্ব হলে পরে সে যাবে কোথায়। আর এই কারণেই আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন খুব সহজেই। প্রত্যেকটা দোকানদার অথবা এমন অনেক মানুষ আছে, এমন অনেক দোকানদার আছে, তার দোকানটাই একটা ব্র্যান্ড, তার দোকানের নামটাই একটা ব্র্যান্ড। 30 বছর 50 বছর যাবত সে ব্যবসা করে আসতেছে, সুতরাং তার অনেক কাস্টমার আছে এবং তার দোকান থেকে পাইকারি বিক্রি করে। এমন ছোট ছোট মফস্বলের অনেক দোকানদার আছে যারা তার কাছ থেকে এসে ব্যাটারিটা কিনে নিয়ে যায় পাইকারি দামে। সুতরাং আপনি নিজেই তো একটা ব্র্যান্ড। একটা ব্যাটারি কোম্পানির মালিক হওয়া তো আপনার জন্য অসম্ভব কিছু না। আপনি চাইলেই পারেন কিছু টাকা পয়সা ম্যানেজ করে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক অথবা একের অধিক কোম্পানির সঙ্গে যোগাযোগ রক্ষা করে আপনি আপনার ব্র্যান্ডে, আপনার নামে, আপনি যে ব্র্যান্ড চয়েস করেছেন সেই নামে আপনি ব্যাটারি আনুন এবং সেই ব্যাটারি বিক্রি করুন। তাহলেই তো হয়ে গেল একটা ব্যাটারি কোম্পানির মালিক আপনি। এখানে শুধু দরকার সরকারের অনুমোদন, কাগজপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা কিছু, আপনি সেগুলো মেনটেন করবেন, হয়ে যান ব্যাটারি কোম্পানির মালিক। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অজানা আরও অনেক কিছু আছে ব্যাটারির, সেগুলোও আস্তে আস্তে আমি আপনাদের জানাবো। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।